আলিজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করব মূলা আলুর একটা সবজি। এই যে দেখেন মূলা আলু, আর সঙ্গে মাছ, ইলিশ, ছোট ইলিশ মাছ ভাজা করব। তো চলেন স্টার্ট করি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি মূলা আলু, এবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এই যে আমার মাছ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এদিকে আমি মাছগুলোকে ভেজে নিই। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার এই মাছগুলোকে ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ, ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে। আর এবার আমি ঢাকনাটা উঠিয়ে এবার মূলা আলুর সবজিটাকে নেড়ে নিচ্ছি একবার। ভালো করে নেড়ে নিচ্ছি মূলা আলুর সবজিটা। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আবার। আর মাছটাকে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এখানে মাছ ভাজা এগুলো কমপ্লিট। আর এবার আমি বাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ভালো করে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছে। আরেকবার মূলা আলুর তরকারিটা আরেকবার দেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো। এটা দিলে অনেক সুগন্ধ বেরায় আর অনেক মজা হয় তরকারিটা খেতে। এটা আপনারা রুটি ভাত যে কিছু দিয়ে খেতে পাবেন। নেড়ে নিচ্ছি। এখানে দেখেন আমাদের তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমাদের মাছ ভাজাগুলো, আর এটা আমাদের তরকারি।